জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে জুলাই ষড়যন্ত্র আন্দোলনে তথাকথিত ছাত্র জনতা নামক জঙ্গিরা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অসভ্য অশালীন অশ্লীল ভাষায় গালিগালাজ করতো, আমাদের কষ্ট লাগতো। আমাদের ধানমন্ডি ৩২ থেকে আমাদের প্রত্যেকটি পার্টি অফিস এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে চুরে জ্বালিয়ে সারকার করে দেওয়া হয়েছে, তখনও কিন্তু আমাদের কষ্ট লাগতো। মিস্টার তারেক রহমান, আপনি সহ আপনার রাজনৈতিক দল বিএনপি এবং আপনাদের অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী সে সময় অট্টহাসি হেসেছেন। আপনাদের কাছে সবকিছু অমৃত মনে হয়েছে, মধুর লেগেছে। আপনারাও অংশ নিয়েছেন এই জামাত শিবির রাজাকারের সঙ্গে একসঙ্গে জুট হয়ে আমাদের উপর আঘাত করেছেন। আজকে সেই আঘাত আবারও আপনাদের উপর, আপনাদের প্রতি ফিরে গেছে। আজকে আপনার পিতা জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে পেলে তারা পালাচ্ছে। আপনাদের পার্টি অফিসগুলো ভেঙে দিচ্ছে, আপনাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। এমনকি আপনাদের ঢাকা শহর সহ সারা দেশে যে ফেস্টুন পোস্টার লাগিয়েছেন সেগুলো খুলে ছিঁড়ে ফেলে দিয়ে তারা সেগুলোতে যা করার দরকার তাই করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন? এই দেশটা জামাত শিবির রাজাকাররা দখল করে নিয়েছে। আমরা আপনাদেরকে সর্বদাই জবাব দিয়েছি রাজনৈতিক ভাষায়, রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করেছি, কিন্তু আপনারা এই জঙ্গিদের সাথে নিয়ে আমাদের উপর দমন নিপীড়ন করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন। সেই দমন নিপীড়ন অত্যাচার আপনাদের দিকে ফিরে গেছে। এখন ঠেলা সামলান। 10% থেকে 30% হয়েছেন। দেখুন কেমন লাগে রাজাকারের বাচ্চাদের আস্ফালন। অমৃত মধু অট্টহাসি নাকি বিষ লাগে? ঠেলা সামলান, মিস্টার তারেক রহমান।